বুক করবে আল্লাহরটা, সমস্ত বেনিফিট নিবে আল্লাহর থেকে। 24 ঘন্টা সুযোগ সুবিধা সব আল্লাহর বুক করবে, আর আল্লাহকে মানবে না। এটা হয়তো হয় কি করে? কোন যুক্তিতে আসে এটা? কোন বিবেক বলবে এটা সঠিক? এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, সুযোগ আসছে, কাজে লাগানো চাই, নাইলে আমাকে বড় ব্যথিত করবে, বড় কাঁদাবে। কিন্তু ওই দিন কান্না কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি কাজে লাগাইতে পারি, বুঝে আসলো, চুপে চাপে কাজে লাগাইতে পারি, তাহলে সত্য আমি বুদ্ধিমান হিসাবে উঠব। হাদিসে এটাই আছে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানকে এটা আল্লাহ দেখায় দিছে, কার বুদ্ধি বেশি। আমরা তো মনে করি দুনিয়াওয়ালাদেরই বুদ্ধি বেশি। না না, ওর বুদ্ধি বেশি না। ওর বুদ্ধি যদি বেশি হতো, তাহলে যেই ছোট জীবনটা দিয়া চিরদিনের জীবন নেওয়া যেত, ওই ছোট জীবনটার পিছিয়ে জীবনটাকে বিসর্জন দিত না। ও তো বলতো না মিলল তাতে কি আসে যায়, দুনিয়া মিলল আর না মিলল তাতে কি আসে যায়, থাকবই কয়দিন, থাকবই বা কয়দিন। আখেরাত মিললে হইল চিরদিন। পরিধি ছোট না। এই জন্য মানুষের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, সবাই লিডার হইতে চায়, সবার ভিতরে আকাঙ্ক্ষা আছে যে হায় আমি যদি বিরাট বড় একটা পদে পদস্থ হইতে পারতাম। আল্লাহ বলে হইলে কতদিনের জন্য হবি? 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, নাইলে 60 বছরই হলো, যতদিন বেঁচে রয়েছে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তারপর একদিন তো মৌত আসবেই, শেষ। এই আশা আল্লাহ জান্নাতে পুরাবে। এই জন্য সবাইকে বলছে ইউতিহি মুলকান কাবীরা, ওকে রাজা বানায় ঢুকাবো। বলবে ওইখানে মন্ত্রী পরিষদ থাকবে, হ্যাঁ থাকবে, প্রজা থাকবে, খাদেম থাকবে, থাকবে। ওটা একটা রাজত্ব হবে। জান্নাত একটা রাজত্ব, জান্নাত একটা রাজত্ব। আল্লাহ কোরআনে বলছে রাজত্ব দিব, মুলকান কাবীরা, বড় রাজত্ব, বন্টনহীন রাজত্ব, যেটা বন্টন হবে না। দুনিয়াটা তো বন্টিত, এই জন্য তো 300-র উপরে দেশ, নাইলে তো একটা দেশই হতো। দুনিয়া তো একটাই না কয়েকটা? এলে তো একটা দেশই হতো। এক বাড়িতে তো একজনেরই শাসন হয় না কয়েকজনের হয়? একজনেরই চলে, হোম মিনিস্টারেরই চলে, আর কারো চলে না। দুনিয়ায় তো রাজত্ব একটাই হওয়া দরকার ছিল, একটাই তো দুনিয়া, কিন্তু এটা বন্টিত, এই জন্যই তো 300-র উপরে দেশ। কিন্তু আখেরাত বন্টিত হবে না, যার যারটা তার তার, বড় রাজত্ব। এখানে পজিশনও আছে, অপজিশনও আছে। খাতায় কলমে না থাকলেও মনে মনে আছে, মনে মনে অপজিশন আছে। খাতায় কলমে যদি নাও থাকে, অ্যাসেম্বলিতে যদিও না থাকে, একক রাজত্ব, কিন্তু মনে মনে আছে। নাইলে এত বড় বিস্ফোরণ ঘটলো কি করে? 5 তারিখ আসলো কি করে? জুলাই হলো কি করে? বুঝা গেল মনে মনে অপোজিশন ছিল, হঠাৎ ফাইটা পড়ছে। কিন্তু অ্যাসেম্বলিতে কোনো অপোজিশন ছিল না। ঠিক এরকমই নমরুদের রাজত্বে কোনো অপোজিশন ছিল না, কিন্তু নমরুদ মরছে না মরে নাই? না, মনে হয় এখনো আছে কোনোখানে, ঠিক না? নিউ ইয়র্কে বাস করে মনে হয়, ঠিক না? তাইলে কই বাস করে? অপোজিশন ছিল না, 800 বছর কোনো অপোজিশন ছিল না, কিন্তু ও মরছে। কিন্তু জান্নাতে কোনো অপোজিশন থাকবে না, যার যারটা তার।
তখন এই দুটা ফেরি ছিল, দাউদকান্দি আর মেঘনা। তখন ব্রিজ ছিল না, তো ট্রেনে আসা যাওয়া হয়তো বেশি। তো ট্রেনে যেতেছিলাম, ছোট ছিলাম তো, দাড়ি মুখ ছিল না। আর বাচ্চা থাকলে তো একটু টেটনা থাকি, দুষ্ট থাকে, ঠিক না? একজন সামনে বইয়া ইংরেজি বলতেছিল, আমি আরবি বলতেছিলাম। হুজুর কি বলেন বুঝি না, বাংলায় কইতে পারেন না? আমি বললাম এতক্ষণ ভাল লাগছে, এতক্ষণ তো আপনি ইংরেজি বলতেছিলেন, একটা ভাষা পড়া, আমি তো আরো 2-3টা পারি, কিন্তু উর্দুও পারি, ফার্সিও পারি, আরবিও পারি, বাংলাও পারি, টুটা ফাটা স্কুলে পড়া গেছি দিকে ইংরেজি তো পারি। 4টা তো ফুল পারি, ফার্সি পারি, উর্দু পারি, আরবি পারি, বাংলা পারি। আপনার এতক্ষণ ভালো লাগছিল? আপনি তো এতক্ষণ ইংরাজি বলতেছিলেন, একটু পর পরই ইংরাজি ঠকতেছিলেন, বুঝাইতেছিলেন, আপনি অনেক শিক্ষিত। তো আমি আরেকটা ভাষা বলছি, অসুবিধা কি? আপনিও বুঝালেন, আপনারটাও তো আমি বুঝা নিছি, আমারটাও বুঝালেন। আমি কি বললাম? গালি দিলাম? ছোটবেলা কাহিনী পড়ছিলাম, 2-3 ছেলে বিয়ে করছে, মাল লোকে শাশুড়ির লোকে বউ লোকে ঝগড়া হয়। তো ছোটটা অনেক টেকনা ছিল, দেশেই বিয়ে করবো না, আরব দেশে বিয়ে করবো। আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে। মার স্বভাব তো আগেরটাই, বউ লোকে ঝগড়া করা। ঝগড়া না, শাশুড়িকে মনের থাকে একটু যে সংসার আমার, বড় করলাম আমি, সবকিছু আমি। কিন্তু বউরা তো এটা পছন্দ করে না, যেটা ছোটটায় নিয়ে আসছে। তো ওটা আরবিতে গালি দিত, আর শাশুড়ি বলে হাত বান্ধা খাড়ায় থাকতো। সবাই জিজ্ঞেস করতে, এমন করো কেন? ছোটটা কত ভালো দেখছস, আমি যতই গালি দিই আমারে খালি কোরআন শরীফ শোনায়। আমাকে 10 হয়ে গেছে এরকম, ইংরেজি শিখছে, বাংলা শিখছে, অথচ আল্লাহর কালাম শিখে না। যার প্রত্যেক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, পড়লে আল্লাহ ওর সাথে কথা বলে। পিছনে একটা গ্যারান্টিও ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। এটাও গ্যারান্টি কার্ড ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিতেন। কিন্তু কোরআন শিখে না। যাক, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করো ওটা বুঝে আসো। আমাদের ভিতরে সবকিছু আমাদের দোষ। উচিত ছিল এটাকে কন্ট্রোল করা শেখা, যেটাকে কি করে কন্ট্রোল করা যায়। ওই পদ্ধতিও দিছিলেন, ওই রাস্তাও দেখাইছিলেন, এটাকে কন্ট্রোল করো, কোরআন হাদিসের অধীন করো, আল্লাহ রসুলের অধীন করো। বুক করবে আল্লাহরটা, সমস্ত বেনিফিট নিবে আল্লাহর থেকে। 24 ঘন্টা সুযোগ সুবিধা সব আল্লাহর বুক করবে, আর আল্লাহকে মানবে না। এটা হয়তো হয় কি করে? কোন যুক্তিতে আসে এটা? কোন বিবেক বলবে এটা সঠিক? এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, সুযোগ আসছে, কাজে লাগানো চাই, নাইলে আমাকে বড় ব্যথিত করবে, বড় কাঁদাবে। কিন্তু ওই দিন কান্না কোনো কাজে দিবে না। হ্যাঁ, আজকে যদি কাজে লাগাইতে পারি, বুঝে আসলো, চুপে চাপে কাজে লাগাইতে পারি, তাহলে সত্য আমি বুদ্ধিমান হিসাবে উঠব। হাদিসে এটাই আছে, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমানকে এটা আল্লাহ দেখায় দিছে, কার বুদ্ধি বেশি। আমরা তো মনে করি দুনিয়াওয়ালাদেরই বুদ্ধি বেশি। না না, ওর বুদ্ধি বেশি না। ওর বুদ্ধি যদি বেশি হতো, তাহলে যেই ছোট জীবনটা দিয়ে চিরদিনের জীবন নেওয়া যেত, ওই ছোট জীবনটার পিছিয়ে জীবনটাকে বিসর্জন দিত না। ও তো বলতো না মিলল তাতে কি আসে যায়, দুনিয়া মিলল আর না মিলল তাতে কি আসে যায়, থাকবই কয়দিন, থাকবই বা কয়দিন। আখেরাত মিললে হইল চিরদিন।
ফরিদি ছোট না। এই জন্য মানুষের ভিতরে আকাঙ্ক্ষা থাকে, সবাই লিডার হইতে চায়, সবার ভিতরে আকাঙ্ক্ষা আছে যে হায় আমি যদি বিরাট বড় একটা পদে পদস্থ হইতে পারতাম। আল্লাহ বলে হইলে কতদিনের জন্য হবি? 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 15 বছর, নাইলে 60 বছরই হইল, যতদিন বেঁচে রয়েছে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। তারপর একদিন তো মৌত আসবেই, শেষ। এই আশা আল্লাহ জান্নাতে পুরাবে। এই জন্য সবাইকে বলছে ইউতিহি মুলকান কাবীরা, ওকে রাজা বানায় ঢুকাবো। বলবে ওইখানে মন্ত্রী পরিষদ থাকবে, হ্যাঁ থাকবে, প্রজা থাকবে, খাদেম থাকবে, থাকবে। এটা একটা রাজত্ব হবে, জান্নাত একটা রাজত্ব, জান্নাত একটা রাজত্ব। আল্লাহ কোরআনে বলছে রাজত্ব দিব, মুলকান কাবীরা, বড় রাজত্ব, বন্টনহীন রাজত্ব, যেটা বন্টন হবে না। দুনিয়াটা তো বন্টিত, এই জন্য তো 300-র উপরে দেশ, নাইলে তো একটা দেশই হতো। দুনিয়া তো একটাই না কয়েকটা? এলে তো একটা দেশই হতো। এক বাড়িতে তো একজনেরই শাসন হয় না কয়েকজনের হয়? একজনেরই চলে, হোম মিনিস্টারেরই চলে, আর কারো চলে না। দুনিয়ায় তো রাজত্ব একটাই হওয়া দরকার ছিল, একটাই তো দুনিয়া, কিন্তু এটা বন্টিত, এই জন্যই তো 300-র উপরে দেশ। কিন্তু আখেরাত বন্টিত হবে না, যার যারটা তার তার, বড় রাজত্ব। এখানে পজিশনও আছে, অপজিশনও আছে, খাতায় কলমে না থাকলেও মনে মনে আছে, মনে মনে অপজিশন আছে। খাতায় কলমে যদি নাও থাকে, অ্যাসেম্বলিতে যদিও না থাকে, একক রাজত্ব, কিন্তু মনে মনে আছে। নাইলে এত বড় বিস্ফোরণ ঘটলো কি করে? 5 তারিখ আসলো কি করে? জুলাই হইলো কি করে? বুঝা গেল মনে মনে অপোজিশন ছিল, হঠাৎ ফাইটা পড়ছে। কিন্তু অ্যাসেম্বলিতে কোনো অপোজিশন ছিল না। ঠিক এরকমই নমরুদের রাজত্বে কোনো অপোজিশন ছিল না, কিন্তু নমরুদ মরছে না মরে নাই? না, মনে হয় এখনো আছে কোনোখানে, ঠিক না? নিউ ইয়র্কে বাস করে মনে হয়, ঠিক না? তাইলে কই বাস করে? অপোজিশন ছিল না, 800 বছর কোনো অপোজিশন ছিল না, কিন্তু ও মরছে। কিন্তু জান্নাতে কোনো অপোজিশন থাকবে না। আজকের পরিবেশটা এরকম হয়ে গেছে, দিমাগ যখন মানুষের উপরে প্রবল হয়ে যায়, ব্রেন যখন প্রবল হয়, নিজের ব্রেনটাকেই যখন প্রাধান্যতা দিতে থাকে, এটা মনে রাখি আমার ভিতরে যা কিছু আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে যা কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলা যদি অধীন না করা হলো, আল্লাহ আল্লাহ রসুলের অধীন না করা হলো, তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আমি অন্যের দ্বারা যতটুকু প্রতারিত না হব, আখেরাতের লাইনে আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি এর চেয়ে কোটি গুণ বেশি প্রতারিত হব। এটাই চিরসত্য। নাইলে শিক্ষিত দীক্ষিত ব্রেনি এই মানুষগুলা সঠিক রাস্তার থেকে সরে কি করে, যদি তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে প্রতারিত না করত। এই জন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে, এই জন্য হাদিসে আসছিল আলা ইন্না ফিল জাসাদি লামুদগা,
ইদা সলুহা সলুহাল জাসাদু কুল্লা ওয়া ইদা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লা। শরীরের ভিতরেও মেইন একটা সার্কিট আছে, মেইন একটা বস্তু আছে যেটার অধীন সব অঙ্গগুলা। সারাদিন তো এদিক ওদিক শিখি, আসল জিনিস শিখি না, জন্য বড় আফসোস করতে হবে। কিন্তু ওই দিন আফসোস কোনো কাজে দিবে না, এটাও সুস্পষ্ট আগেই বলে দিছে যে তোমার কোনটা কখন কাজে দিবে, কখন কাজে দিবে না। এই জন্য হাদিসে আছে, আগেও বলছি এখনো বলতেছি, চোখের পানি জড়াইতে জড়াইতে নদী বানায় দিবে। বলবেন চোখে এত পানি আসবে কোত্থেকে? ওটা ওইখানে গেলে বোঝা যাবে আসবে কোত্থেকে। কোত্থেকে আসবে ওর সময় বোঝা যাবে। যে আল্লাহ এক ফোঁটা পানিকে এত সুন্দর একটা মানুষের রূপ দিতে পারে, আর অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে এরকম সিস্টেমে চালাইতে পারে যার ভিতরে চলার কোনো উপাদান নাই। দুনিয়ার টেকনোলজির দিক দিয়ে দেখলে দেখা যাবে এক একটা অঙ্গের চলার কোনো টেকনোলজি বিজ্ঞান খুঁজে পায় না। পাইলে তো অঙ্গের গবেষণা কবে শেষ হয়ে যেত, এরপরে আর কোনো কিছু নাই। এই জন্য কোনো অঙ্গের ডাক্তার বলতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ, গবেষণা শেষ হয়ে গেছে, এখানে আর কিছু নাই। হার্ট কি 2-4-10 টন ওজন? না, মনে হয় এতটুকু একটা হার্ট নিয়ে গবেষণা করতে করতে এখনো কোন কিনার পায় না। আর একজন তো গবেষণা করতেছে না, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তি নিয়ে গবেষণা করতেছে, তার কত কুল কিনারা পায় না। কোন অঙ্গের গবেষণার কুল কিনারা বিজ্ঞানের কাছে চলে আসছে যে এই অঙ্গের গবেষণা এখন আর দরকার নাই, এটা কমপ্লিট হয়ে গেছে। তাইলে এটাই বোঝা উচিত যে এক একটা অঙ্গের ভিতরে আল্লাহ পাক, এটা প্রযুক্তি দিয়ে চলে না, এটার পিছে এরকম একটা টেকনোলজি আছে যে টেকনোলজির আগামাতা মানুষের কাছে জানা নেই। শুরু থেকে শেষ কোথায় এটাও জানা নেই, মিডল কোথায় এটাও জানা নেই। বিদায় যেটা বুঝাইতেছিলাম, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যতটুকু প্রতারিত হব বা হইতেছি, বাহিরের লোক দ্বারা এতটুকু প্রতারিত হওয়া সম্ভব না। আমার অঙ্গ প্রত্যঙ্গই আমাকে প্রতারিত করবে, আমার সাথে প্রতারণা করবে, আর করতেছে। যার কারণেই তো শিক্ষিত লোকগুলা বোঝে না, বসতে চায় না, ওর ব্রেন ওকে বসতে দেয় না, ওর মন ওকে বসতে দেয় না। মন ওকে নিয়ে খেলে, ব্রেন ওকে নিয়ে খেলে, বিদ্যা ওকে নিয়ে খেলে। যেটা বিদ্যাই ছিল না ওটাকে বিদ্যা বানায় এখন বিদ্যা ওকে নিয়ে খেলতে থাকে। সারাদিন খেলে, খেলতে খেলতে জাহান্নামে ঢুকায়া দিয়া তারপরে ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। হ্যাঁ, যদি আল্লাহ আল্লাহ রসুলের অধীন না করল। আর যারা আল্লাহ আল্লাহ রসুলের অধীন করলো ওরা কখনো নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রতারিত হয় না, বরং দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের কর্ম দ্বারা ও জান্নাত অর্জন করে, জান্নাতি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহর নৈকট্যবান হয়। তো যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগ সুবিধা ব্যবহার না করলে এই ছোট জীবনে আমাকে যতটুকু না কাঁদাবে, আখেরাতের লাইনের সুযোগ সুবিধা
দিল আর আমি ব্যবহার করলাম না, কাজে লাগাইলাম না, তাহলে এটা আমাকে হাজারো না কোটি না চিরদিন ব্যতীত করতে থাকবে। এই জন্য জান্নাতে যাওয়ার পরও ব্যতীত করবে। হাদিসে আছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহর স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, স্মরণ ছাড়া যে সময়টা কেটে গেছে, ওই সময়টা জান্নাতও ব্যতীত করবে। পরে ভিত্তি করা কে সময়টাকে কত কাজে লাগাইল। এই জন্য আল্লাহর ইহসান যে আল্লাহ মানুষের সামনে সুযোগ নিয়ে আসেন, না আনলে করার কিচ্ছু ছিল না। মানুষ কি চোখে দেখে না? এই জন্যই তো কোরআন বলছে, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ তো দিছিলাম, ও দেখে না। সমগ্র সৃষ্টিগুলা কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না, কিঞ্চিত আল্লাহর হুকুমের বাহিরে যাওয়ার ক্ষমতা রাখে না। কোন সৃষ্টি আল্লাহর বিরোধিতা করে না। মামি শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ, 24 ঘন্টা গুনগান গায়। আবার এটাও সুস্পষ্ট করছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কখনো তোমরা আওয়াজই শোনো না, আর কখনো আওয়াজ শুনলে তোমরা বোঝো না। অথচ তোমাদের দুনিয়ার ভিতরই এরা থাকে। এক দেশের মানুষই তো আরেক দেশের মানুষের ভাষা বোঝে না। আপনি গরু ছাগলের ভাষা বুঝবেন কোত্থেকে? আল্লাহ বলে তোমরা বোঝো না, কিন্তু ও গুনগান গায়, ও খামাখা চিল্লাচিল্লি করে না। এই জন্য 2-4টার তথ্য আমাদেরকে দিছেন, যেমন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি দিছেন, কুকুর মানুষকে দেখলে সতর্ক করে যে আমি তো মাটি হয়ে যাব, তুই তো জাহান্নামের ইন্ধন হবি। আনকিদ নাফসাকা মিন গাদাবিল জাব্বার, তুই তোকে বাঁচা। এরকম 2-4-10টার তথ্য মানুষকে দিছে, বাকিগুলার দেয় নাই, বলা দিছে বুঝবা না। কখনো বাড়ির কুকুরও মালিককে বলে, মালিক সময় গণায় আসছে, 2 দিন পরে আমি তোর 40 দাওয়াত খামো। হাসার বিষয় না, কিতাবে লেখা আছে। বাড়ির কুকুরও বলে, তোর 40 দাওয়াত কাছে আসছে, আমি খাবো নিব, তুই থাকবি না, আমি তোর দাওয়াত খাবো। 40 খাওয়ায় না, মুর্দা মরা গেলে খাওয়ায় না। বাড়ির কুকুর পর্যন্ত মালিককে বলে দেয়, ও জানে না। ও মনে করছে আমাকে দেখে এমনি আওয়াজ করছে, গেউ গেউ করছে, আসলে তা না। কুকুর আগেই চেনা ফেলছে, ওকে আল্লাহ আগেই জানায়া দিছে, কুকুর আরে জানায়া দিছে তোর 40 দাওয়াত আমি খামো। সময় ঘনায় আসছে, এখনো সুযোগ আছে, লাইনে আয়। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, দুনিয়ার সুযোগগুলা যেটা মানুষ পাইলো ব্যবহার করলো না, ওটা মানুষকে যতটুক না কাঁদায়, ব্যথিত না করে, এর চেয়ে কোটি গুণ ব্যথিত করবে। এই সকাল আমাদেরকে ব্যথিত করবে, দুপুর আমাদেরকে ব্যথিত করবে, বিকাল আমাদেরকে ব্যথিত করবে, সন্ধ্যা আমাদেরকে ব্যথিত করবে, রাত্রটা আমাদেরকে একদিন ব্যথিত করবে। আল্লাহ রাত্রের প্রহরগুলা সামনে আইনা তারপরে বলবে যে এই প্রহরে এটা এটা রাখা ছিল, তুমি হাত বাড়াইলি তো পাইতে, কি বাধা ছিল তোমার যে তুমি হাত বাড়াইলে না? যেটা করা দরকার ওটা করে না, যেটা শিখা দরকার ছিল ওটা শিখে না। হ্যাঁ, কিতাবে এটা সত্য আছে। সাহাবায়ে কেরাম ব্যবহার করেন নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে আমরা ইচ্ছা করলে, আল্লাহওয়ালারা দেখা গেছেন যেটাকে কেরামত বলে,
অলৌকিক ঘটনা যেটাকে বলে, ওনারা দেখা গেছেন। আমরা ইচ্ছা করলে পারতাম যে জায়নামাজে বয়া সুরমা নদী পার হইতে পারে, অথচ জায়নামাজে পানিও লাগে না। সুরমা কি জমা গেছিল নাকি? সুরমা চলমান ছিল। ওই বেটা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত, মাটিকেও সোনা বানাইতে পারত। মাটিকে সোনা বানানোর জন্য কেমিক্যাল লাগে না, ইচ্ছা করলে পারতেন, কিন্তু কিচ্ছু করেন না। এরকম আউলিয়াদের শত কেরামত আছে, আমাদের নাই, আউলিয়াদের আছে, ছিল, থাকবে কিয়ামত পর্যন্ত। এরকম লোক আছে যারা ইচ্ছা করলে পারে কিন্তু ব্যবহার করে না। ওরা কি লাভ? তো সুযোগগুলো একদিন আমাদেরকে, আখেরাতের সুযোগগুলা ব্যবহার না করলে একদিন আমাদেরকে কাঁদাবে। আজকে না সুযোগ জানি না ব্যবহার করি, না করার পিছনে কারণ হলো আমাদের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আমাদের জন্য বাধা, এগুলো আমাদেরকে বাধা সৃষ্টি করে। এগুলা দুশ্মন বাহিরের চেয়ে ভিতরের বেশি। বাহিরের কয়টা দুশ্মন, মানুষের অঙ্গের ভিতরে সবচেয়ে বেশি তার দুশ্মন। কোরআন তো এটাই বলে, মেইন সার্কিটই তো, মেইন জিনিসই তোমার দুশ্মন। ইন্নান নাফসা লাআম্মারা, মনটাই তোমার সবচেয়ে বড় দুশ্মন, যেটা পুরা বডিকে কন্ট্রোল করে। এই জন্য তো আল্লাহ রসুল বলছে এটাকে ঠিক করো, এটা ঠিক হইলে বাকিগুলা ঠিক হয়ে যাবে, বাকিগুলা এটার অধীন। কিন্তু কে ঠিক করবে? সমাজের চেহারা দেখলে তো মনে হয় না, সমাজের চেহারা দেখলে, সমাজের ভিতরে দাঁড়ায়া দেখলে আমাদেরকেও আমাদের মানুষ মনে হয় না। সমাজের লোকগুলা দেখলে তো মানুষ মনে হয় না। আমাদের চেহারা দেখলে আমাদের মানুষ মনে হয় না। এরকম হবে কেন? সারাদিন আল্লাহটা বুক করবে, সুযোগ দিছে দেখেই এরকম যে আল্লাহ কিচ্ছু বলে না। কিন্তু এটা তো বলছে আজকে বলি না কালকে বলবো, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নেওয়া যাবে ওই দিনের কাছে, আগেই তো বইলা দিছে। এটাই তো দিন শেষ না। এটা তো সত্য না যে মাটি হয়ে যাবে, আমার হিসাব কিতাব হবে না, আমি ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। আল্লাহ বলছে না, সম্ভব না। কোথায় যাবেন? যে এক ফোঁটারতে তৈরি করতে পারছে, এক ফোঁটাও না, এটাও তো জানে না যে এক ফোঁটারতে তৈরি হয়েছে না কতটুকু তৈরি হয়েছে। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছেন, এক বাঘের থেকে তৈরি করছেন। এক ফোঁটাকে আবার 2.5 লক্ষ ভাগ হয় কেমন? না, যে করছে উনি করছে, ঠিকই করছে। আমার ক্যালকুলেটরে না আসলে কি হবে? ওনার কাছে সুপার ক্যালকুলেটর আছে। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছে, তারপরে এতটুক থেকে 60 কেজি 70 কেজি এটার থেকে বানাইছে। উনি সব পারে, বলেও দিছে কাদিরুন আলা কুল্লি শাই, সব কিছুর উপরে ক্ষমতাবান। ইচ্ছা করলে সেকেন্ডে দিনকে রাত বানায় দেবে, ইচ্ছা করলে রাত্রকে দিন বানায় দেবে। তো যেটা বুঝাইতেছিলাম ভালো মতে বুঝি, কাজে দিবে, নাইলে মাসটা আসছে আর চলে যাবে। এরকম আসতে থাকবে আর চলে যেতে থাকবে, আমার জীবন পরিবর্তন হবে না। আর মানুষের জীবন পরিবর্তন, দুনিয়ার ল দিয়া মানুষের জীবন পরিবর্তন করতে পারবে না। দুনিয়ার ল দিয়া মানুষের জীবন পরিবর্তন হবে না, কোথাও হয় নাই, কোথাও হবে না।
নাইলে ল ঠিকই আছে। ল ঠিকই আছে। আগে এটাই ছিল, 1 কেজিতে 1 পোয়া পানি হতো, এখন 1 পোয়া পানিতে দুধে 1 কেজি পানি হয়। দুনিয়ার ল হইলে এটাই হবে। আগে 1 কেজি দুধে 1 পোয়া পানি হতো, এখন 1 পোয়া দুধে 1 কেজি পানি হয়। আবার যুক্তিও আছে, এত পাতলা কেন? কচুরি পানা খায় তো ওই জন্য, ওর কাছে যুক্তিও আছে। এত পাতলা কেন? পানি পানি দেখা যায় কেন? ও কচুরি পানা খায় তো এই জন্য দুধ পানি পানি দেখা যায়। যে জিজ্ঞাসা করে দেখেন, আগে দেখা যেত, এখন দেখা যায় না, খুব কম। আগে বুড়িগঙ্গার দিয়া দুধ আসতো নৌকায়, তখন দেখা যেত বুড়িগঙ্গাতে পানি ডালতেছে। ছোটবেলা দেখেন নাই তো, বুড়িগঙ্গাই দেখেন নাই, করতে দেখবেন। আমরা দেখছি ওই আটি থিকা, ওই দলেশ্বরী থিকা দুধ আসতো নৌকায় করে। এই জিঞ্জিরার ভিতর দিয়ে অনেকগুলো খাল ছিল, কালীগঞ্জের খাল, গোলাম বাজারের খাল, এগুলা সব যে দলেশ্বরীতে পড়তো। ওগুলার থেকে দুধ নিয়ে আসতো নৌকায় করে। এই পর্যন্ত আস্তে আস্তে বুড়িগঙ্গার পানি অর্ধেক দুধে চলে যেত। হাসার বিষয় না, জিজ্ঞাসা করলে এটাই বলতো। ওদিকে কচুরি পানা, তো কচুরি পানা খায় এই জন্য দুধ পাতলা হয়। আল্লাহ গরুকে দুধ পাতলা দিতে দেয় না, ঘনই দিছিল। তো যেটা বুঝেইছিলাম, মানুষ ঠিক না হইলে সমাজ ঠিক হবে না। কানুন দিয়ে সমাজ ঠিক করা যায় না। হ্যাঁ, মানুষ ঠিক হইলে কানুনের কোনো দরকার হয় না, লয়ের কোনো দরকার হয় না। কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কারো অনীহা চাবে না, কেউ কারো দুঃখ কষ্ট চাবে না, কেউ কারো ব্যথা চাবে না। নাইলে এরকমই হয়, এরকমই হয়। এক সময় ছিল পিঁপড়া মারতে ভয় পাইত, যে এটাও তো একটা জান। আল্লাহ যদি আমার কাছ থেকে জানের বদলা জান নেয়, এখন মানুষ মারতেও দ্বিধা করে না। মানুষ মারা এখন ফুর্তির বিষয় হয়েছে, অথচ পিঁপড়া মারতে ভয় পাইত, কুকুর মারতে ভয় পাইত। এখন মানুষ কুকুর মারে না, মানুষ মারে। কুকুর মারা ক্রেডিট না। এই জন্য দেখেন না, শহর কুকুর দিয়ে ভরে গেছে। প্রাণীবাদীরা দাঁড়ায় গেছে, ওরা চাইতেছে মানুষের সংখ্যা মাইরা কমায়া কুকুর নিয়ে থাকবে। এই জন্য দুনিয়া অনেক দেশ আছে মানুষের চেয়ে কুকুরের সংখ্যা বেশি। জানেন? একটু তো জানেন না। ওই দেশের মানুষ কুকুর নিয়ে থাকে, মানুষ নিয়ে থাকে না। কুকুর পালে, মানুষ পালে না। নিজের সন্তান পালে না, কুকুর পালে। নিজের আত্মীয় স্বজন পালে না, কুকুর পালে। সারাদিন নেটে আজে বাজে জিনিস ঘাটি, তো বালা জিনিস গাইটা দেখেন। কোন দেশে জনগণের চেয়ে কুকুরের সংখ্যা বেশি? মানুষ কুকুর নিয়ে থাকে, জানোয়ার নিয়ে থাকে, মানুষ নিয়ে থাকতে চায় না। এই জন্য দেখবেন ঢাকা শহরে কুকুর মারা নিষেধ। 2টা কুকুরের বাচ্চা মেরা ফেলছে, কেস হয়ে গেছে ওর উপরে। মিডিয়ায় দেখেন, উত্তরবঙ্গে এটা নিয়ে কেস হয়েছে। যে মারছে তাকে ধরছে পুলিশ, একদিনের মাথায় ধরে ফেলছে। অথচ মানুষ মারলে যুগের পর যুগ ধরতে পারে না। কারণ এটি তো, যেটা বুঝাইতেছিলাম, সুযোগ কাজে লাগাই, নাইলে এই কোরআন খুলেই আমাকে দেখানো হবে, এই হাদিস খুলেই আমাকে দেখানো হবে। এই জন্যই কোরআন বলছে, আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস।
শুধু ইংরাজি জানি, আরবি তো জানি না। আরবিরও 2-4টা অক্ষর শেখা দরকার ছিল। হ্যাঁ, ইংরাজি শিখছে, আরবি শিখে না। ইংরাজি বলে, আরবি বলে না। ইংরাজি পড়তে পারে, কোরআন পড়তে পারে না। যে আল্লাহর দেহটা দিয়া সবকিছু করে, ওই আল্লাহর কালাম পড়তে পারে না। নিজের বিবেককে প্রশ্ন করেন, এটা যুক্তিসঙ্গত ছিল না অযৌক্তিক ছিল? নিজের বিবেককে প্রশ্ন করেন। যে আল্লাহ মেধা দিছে, ওই মেধাটাকে জিজ্ঞাসা করেন, এই মেধাটা তো আল্লাহ দিল। আমি তো ইংলিশ পড়তে পারি, আরবি তো পড়তে পারি না। আমি তো ইংলিশ পড়তে পারি, কোরআন তো পড়তে পারি না। আমার জন্য কি ঠিক হয়েছে যে আমি ইংলিশ পড়তে শিখছি, আমি কোরআন পড়তে শিখি নাই? আপনি বিবেককে প্রশ্ন করেন, আমার লোকে তর্ক বিতর্ক না। আপনি বিবেকটাকে প্রশ্ন করেন। এই মেধাটা তো আল্লাহই দিছিল, এই মেধাটা তো গড গিফটেড। আমার ভিতরে যোগ্যতাটা তো ছিল আল্লাহ প্রদত্ত, আমি তো অর্জন করি নাই। বাসার বাপের থেকে আনি, বাপ দেয় নাই, মা দেয় নাই, কোনো ফ্যাক্টরির থেকে তৈরি করা হয় না। এটা তো কুদরতান আমার ভিতরে হয়েছে, আল্লাহ ঢুকায় দিছে। আমি ইংলিশ পড়তে পারি, ইংলিশ বলতে পারি, বাংলা পড়তে পারি, বাংলা বলতে পারি, উর্দু পড়তে পারি, উর্দু বলতে পারি, অথচ কোরআন পড়তে পারে, পড়তেও পারে না, শিখেও না। অথচ সবার আগে উচিত ছিল কোরআনটা শেখা। যে আল্লাহ আমাকে দিছে, উনি কি বলতেছে এটা শেখা উচিত ছিল। আর আল্লাহ তো আমার জন্য সাথে কথা বলার জন্য দিছিলেন, যে আমি তোর সাথে কথা বলতে চাই। অথচ মানুষ একটা সেলফির জন্য কিনা করে, মারামারি পর্যন্ত করে, জুনিয়র সিনিয়রের লোকে মারামারি করে, শুধু সেলফিটা যেন আমার সামনে আসে। দেখতেছি তো আমরা, চোখেই তো দেখতেছি। কিন্তু উচিত তো ছিল যে আমার আল্লাহ কথা বলতে চায়, দেখি আল্লাহ কি বলতে চায়। আলিফ লাম রা দিয়া কি বলতে চায়, যালিকাল কিতাব দিয়া কি বলতে চায়, লা রাইবা ফিহি দিয়া কি বলতে চায়, আলহামদুলিল্লাহ দিয়া কি বলতে চায়, এটা শিখে না। অথচ ইংরেজি শিখছে, ইংরেজি পড়তে পারে, বলতে পারে, ওটাকে ক্রেডিট মনে করে। এই জন্য দেখবেন আমাদের সমাজের মানুষ বাংলার মধ্যে মধ্যে ইংরেজি বলবে। আই সি, বাট বেশি দেখবেন ইয়ং পোলাপান, শিক্ষিত মানুষ দেখবেন অর্ধেক বাংলা অর্ধেক ইংরাজি। যেই শব্দগুলা পারে ওগুলা ব্যবহার করতে ক্রেডিট মনে করে, নিজেকে আধুনিক আধুনিক ভাবে, আইফোন আইফোন ভাবে, যা আমি আইফোন হয়ে গেছি। হাইসেন না, বুঝেন ভালো মতে, কাজে দিবে। নিজেরা আইফোন আইফোন ভাবে। অথচ আমার ছোট জীবনের একটা কাহিনী মনে ওঠে আর কি। তখন চিটাগাঙ্গে পড়তাম হাটহাজারীতে। তখন এই দুটা ফেরি ছিল, দাউদকান্দি আর মেঘনা। তখন ব্রিজ ছিল না, তো ট্রেনে আসা যাওয়া হয়তো বেশি। তো ট্রেনে যেতেছিলাম, ছোট ছিলাম তো, দাড়ি মুখ ছিল না। আর বাচ্চা থাকলে তো একটু টেটনা থাকি, দুষ্ট থাকে, ঠিক না? একজন সামনে বইয়া ইংরাজি বলতেছিল, আমি আরবি বলতেছিলাম। হুজুর কি বলেন বুঝি না, বাংলায় কইতে পারেন না? আমি বললাম এতক্ষণ ভাল লাগছে, এতক্ষণ তো আপনি ইংরাজি বলতেছিলেন, একটা ভাষা পেড়া, আমি তো আরো 2-3টা পারি। কিন্তু উর্দুও পারি, ফার্সিও পারি, আরবিও পারি, বাংলাও পারি, টুটা ফাটা স্কুলে পড়া গেছি দিকে ইংরাজি তো পারি। 4টা তো ফুল পারি, ফার্সি পারি, উর্দু পারি, আরবি পারি, বাংলা পারি। আপনার এতক্ষণ ভালো লাগছিল? আপনি তো এতক্ষণ ইংরাজি বলতেছিলেন, একটু পর পরই ইংরাজি ঠকতেছিলেন, বুঝাইতেছিলেন, আপনি অনেক শিক্ষিত। তো আমি আরেকটা ভাষা বলছি, অসুবিধা কি? আপনিও বুঝালেন, আপনারটাও তো আমি বুঝা নিছি, আমারটাও বুঝালেন। আমি কি বললাম? গালি দিলাম? ছোটবেলা কাহিনী পড়ছিলাম, 2-3 ছেলে বিয়ে করছে, মাল লোকে শাশুড়ির লোকে বউ লোকে ঝগড়া হয়,
তো ছোটটা অনেক টেকনা ছিল, দেশেই বিয়ে করবো না, আরব দেশে বিয়ে করবো। আরব দেশে বিয়ে করে নিয়ে আসছে। মার স্বভাব তো আগেরটাই, বললো গে ঝগড়া করা, ঝগড়া না, শাশুড়ি গো মনের থাকে একটু যে সংসার আমার, বড় করলাম আমি, সবকিছু আমি, কিন্তু বউরা তো এটা পছন্দ করে না। যেটা ছোটটায় নিয়ে আসছে তো ওটা আরবিতে গালি দিত, আর শাশুড়ি বলে হাত বান্ধা খাড়ে থাকতো। সবাই জিজ্ঞেস করতে এমন করো কেন? ছোটটা কত ভালো দেখছস, আমি যতই গালি দিই আমারে খালি কোরআন শরীফ শোনায়। আমাকে 10 হয়ে গেছে এরকম, ইংরেজি শিখছে, বাংলা শিখছে, অথচ আল্লাহর কালাম শিখে নেই, যার প্রত্যেক অক্ষর উচ্চারণ করলে 10 নেকি, পড়লে আল্লাহ ওর সাথে কথা বলে। পিছনে একটা গ্যারান্টিও ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। এটাও গ্যারান্টি কার্ড ছিল, আল্লাহ যার সাথে কথা বলবে তাকে শাস্তি দিবে না। কিন্তু কোরআন শিখে না। যাক, যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক ওটা বুঝে আসো। আমাদের ভিতরে সবকিছু আমাদের দোষ। উচিত ছিল এটাকে কন্ট্রোল করা শেখা, এটাকে কি করে কন্ট্রোল করা যায়। ওই পদ্ধতিও দিছিলেন, ওই রাস্তাও দেখাইছিলেন, এটাকে কন্ট্রোল করো, কোরআন হাদিসের অধীন করো, আল্লাহ রসুলের অধীন করো। মরতে তো হবে। বলো যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? না শিবপুরের পরিচয় দিলেই চলবে, বাংলাদেশের পরিচয় দিলে চলবে, না বংশের পরিচয় দিলে চলবে, না সম্পর্কের পরিচয় দিলে চলবে? যদি বংশের পরিচয় দিত তাহলে কুরাইশি জাহান্নামে যাবে কেন? আবু জাহেলও তো কুরাইশি, আমাদের নবীজি তো কুরাইশি, কুরাইশি বংশের। আচ্ছা বাদ দিলাম কুরাইশ, কুরাইশের একটা শাখা হাশেমি, তাহলে হাশেমিরা জাহান্নামে যাবে কেন? যদি বংশের পরিচয় চলতো তাহলে হাশেমি কেন জাহান্নামে যাবে? যদি সোসাইটির পরিচয় চলতো তাহলে মক্কাওয়ালারা কেন জাহান্নামে যাবে? মক্কায় তো আল্লাহর ঘর, ওটাকে তো হেরেম বলে। হাজি তো দেখা আসছে আবু জাহেলের বাড়িটা কোথায়। বুড়া থেকে বুড়া হাজিও যখন দেখে আবু জাহেলের বাড়িটা, পেশাব যদি নাও আসে তারপরও বলে একটু দাঁড়া, আমি দেখি কষ্ট করে 2 ফোঁটা ওর কপালে দিয়া যাওয়া যায় কিনা। জিজ্ঞাসা করেন হাজিদেরকে, কি আছে কেউ হাজি জান না আবু জাহেলের বাড়িতে 2 ফোঁটা দিতে? ওর বাড়িটা তো বিলকুল মারোয়ার সাথে লাগানো। যদি সোসাইটি দিয়ে পরিচয় দিয়ে চলতো তাহলে তো মক্কাওয়ালা পরিচয় দিত, কুরআন দিয়ে পরিচয় দিত। আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন আল্লাযী দাখালাহু কানা আমিনা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। তো কুরআন বলতেছে। আবু জাহেল চিৎকার দিয়া বলতো, আমার বাড়িটা কোথায় দেখেন না? আমাকে দোজখে দিবেন তো দিবেন কি করে? আমি কোন সোসাইটির মানুষ? সোসাইটির পরিচয় চলবে না, বংশের পরিচয় চলবে না, বংশের পরিচয় দিয়ে চলবে না, সম্পর্কের পরিচয় দিয়ে যদি চলতো, লম্বা হিস্টোরি খোলার সময় নাই, একটাই খুলতেছি শুধু, তাহলে আবু তালেব পরিচয় দিয়ে পার হয়ে যেত। 44 বছর বাতি যাকে বুকে রেখা পালছে, একই রক্ত শিরা উপশিরায় দৌড়াইতেছে। আল্লাহ রসুলের রক্ত একজন পান করছিলেন, শিঙা দেওয়ার পরে দূষিত রক্ত হাতে উঠে দিছিলেন, নিক্ষেপ করে আসো। তো বাহিরে যায় আর চাইটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, রক্ত কি করছো? বলে যা করতে বলছেন তা করতি, তাই করছি। আল্লাহ রসুল একটু ধমক দিয়ে জিজ্ঞাসা করছে, কি করছো? বলছে, ইয়া রসুল আল্লাহ, নিক্ষেপ করতে দিছিলেন, মনোবল ছিল নিক্ষেপ করি, কিন্তু সুঘ্রাণ এরকম আসতেছিল, মন মানতে ছিল না যে নিক্ষেপ করি। জানি না জিহ্বা কবে চেটে ফেলছে, আমি খায়া ফেলছি।
আল্লাহ রসুল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম, অথচ আবু তালেবের শিরায় উপশিরায় রক্তের সম্পর্ক, একই ব্লাড, একই রক্ত, দুই শিরায় উপশিরায় চলতেছে। আরে রক্ত তো রক্ত। উম্মে আইমান আল্লাহ রসুলের পেশাব পান করে ফেলছে, গুলে পেশাব। আর রাত্রে পেশাব করছিলেন পাত্রে, রাইখা দিছিলেন, সকালে যখন ঘুমের থেকে উঠছেন উম্মে আইমানকে বলছে, উম্মে আইমান বাহিরে নিক্ষেপ করে দিয়ে আসো। বলে সেটা আবার কি? তা আমার চোখের নিচে পেয়ালা ভর্তি ছিল, পেয়ালা ভর্তি আছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, গরমের দিন ছিল, রাত্রে পিপাসিত ছিলাম। মুস্তাদরেকে হাকিমে এই রেওয়ায়েত আছে, রাত্রে পিপাসিত ছিলাম, ঘুমের থেকে উঠছি, পেয়ালা ভর্তি পানি দেখছি, নাকের কাছে নিয়ে দেখতেছি সুগ্রাণ ছাড়া কিচ্ছু নাই, পান করে ফেলছি। আল্লাহ রসুল বলছে যতদিন তুমি বাঁচবে খিদা কোনোদিন তোমার লাগবে না। যার পেশাব পান করলে খিদা লাগে না। অথচ আবু তালেবের শিরায় উপর শিরায় তো চলতেছে একই রক্ত। চলেন আরেকটা দিয়ে দেখাই। 6 বছর 6 মাস বয়সে দাদা মারা গেছেন, 6 বছর বয়সে আম্মা মারা গেছেন, যেদিন পেটে আসছেন ওদিন আব্বা মারা গেছেন। 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়ে আবু তালেব বুকে উঠাইছেন। কত রাত্রই না চাচার বুকে ঘুমাইছেন, কতদিনই না চাচাকে জড়ায় ঘুমাইছেন। অথচ আল্লাহ রসুল শুধু দস্তরখানে একবার হাত মুছছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে। উনি জীবন ভর কোনোদিন এই দস্তরখানকে পানি দিয়া পরিষ্কার করেন নাই। যখনই পরিষ্কারের প্রয়োজন হইতো তখনই উনি আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো, উনি বাহির করে ঝাড়া দিতেন, দস্তরখান ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এটা জাদু না, আল্লাহর রসুলের হাতের ছোঁয়া। হাতের ছোঁয়া পাইলে যদি দুনিয়ার আগুন একটা সুতা না জ্বালাইতে পারে, আবু তালেবের বুকে তো কতদিন ঘুমাইছেন। কিন্তু আবু তালেবের তো ভাতিজার পরিচয় চলে নাই। যদি চলতো তাহলে আল্লাহ রসুল নিজের হাতে চাচার লাশ কবরে রাখছেন। কার হাতে? চিনেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে? চিনেন? কে? আরে বলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? আমাদের চিনেন? ওনার পরিচয় জানেন? পরিচয় তো জানি না, উম্মত বলে তো দাবি করি, নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই। রাগ হয়ে গেলেন? রাগ হয় না, পায়ে হাত রাখি, বুঝানোর জন্য বলতেছি। চিনেনই তো না, ওইদিকে তো যাওয়ারও সময় হবে না আমার। উচিত তো ছিল লম্বা সময় দেওয়া আপনাদেরকে, তাইলে হয়তো কিছু বুঝাইতে পারতাম, বিবেকের পর্দা খুলতে পারতাম। নবীকে তো চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি না, কার উম্মত এটাও জানি না। বহুত লোক আমাদের সমাজে আছে নবীজির নাম জানে না, কার উম্মত এটাও জানে না। অথচ শিক্ষায় বহুত বড় শিক্ষিত, সার্টিফিকেট দেখলে দেখা যাবে অনেক শিক্ষায় শিক্ষিত, কিন্তু নবীজির নাম জানে না। হায় হায় আফসোস, যার কারণে এত ফ্যাসিলিটি পাইলাম। আমি তো বলি এই উম্মত বেশি কিছু করতে হয় না, জীবনে যদি একটা লাইলাতুল কদর ধরতে পারে তাইলেই যথেষ্ট। বিশ্বাস হয় না? কয়দিন বাঁচবেন দুনিয়াতে? মাইনা নিলাম আপনি 80 বছর বাঁচলেন, চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহ যদি জিজ্ঞেস করে কয়দিন ছিলি, 80 বছর, কি নিয়ে আসলি? আপনি বললেন ঠিক আছে, এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কখন? কার কারণে এক রাত্র পাইলেন? আমি তো ভাবি এই উম্মতকে তো দাঁড়িয়ে দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি
কি কি জন্য? কার কারণে পাইলেন? নবীজির কারণে। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে বহুত, আরো চলে যাবে বহুত। কিতাবে আছে, কিতাবে জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস মারা গেছে। স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে, কি ব্যবহার হলো আপনার সাথে? দাড়ি দেখায় চলে গেছি। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে যখন দাঁড়াইছি, আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুড়া কি নিয়ে আসছিস? তখন হাদিস মনে উঠছে, সাথে সাথে বলে ফেলছি, সাদা দাড়ি নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসি নাই। তো আল্লাহ চেতা গেছেন, শুধু দাড়ি? তো প্রতি উত্তরে বলছে, আপনি রাগ হন কেন? এই হাদিস কি আপনি বলেন নাই জিবরিলকে? কেন হাদিসে কুদসি, আল্লাহর বাণী। আপনি কি জিবরিলকে বলেন নাই? জিবরিল আমাদের নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবায়ে কেরামকে বলেন নাই? সাহাবায়ে কেরাম কি ওনার ছাত্রদেরকে বলেন নাই? আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন তো দেখতেছি উল্টা। দাড়ির কথা বললাম, আপনি চেতা গেলেন। তা আল্লাহ হাইসা দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। হাদিস দিয়া দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন, যেই ব্যক্তি শাইবাতিন ফিল ইসলাম, যেই ব্যক্তি ইসলাম অবস্থায়, ঈমান অবস্থায় দাড়িকে পাকায় দিবে, ওর পাকা দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দেয় না, 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 না। যে উম্মতকে আল্লাহ দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ওই উম্মত শেভ করে কি করে? আচ্ছা, এটা বাদ দিলাম, মদিনা মুনাওয়ারায় যখন হজে যায়, তো দাড়ি ছাড়া যায় কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না, কিন্তু হাজারো হাজিকে দেখি বাংলাদেশি দাসে। কেননা ও দেখুক আর না দেখুক, আমাদের নবীজির রওজার সামনে দাঁড়াইলে নবীজি তো দেখে। ওলামা বলুক না দেখে না, দেখে না, আমাদের নবীজি তো জীবিত কবরে, হায়াতুন নবী। ও দাড়ি ছাড়া যায়, দাঁড়ায় কি করে? যদি দেখা চেহারা ফিরায় নিল তো ভাগ্য খুললো না বন্ধ হইলো? হ্যাঁ, দ্বিতীয় যুগ বিয়োগ মিলে না। মদিনা মুনাওয়ারা গেল, আয়সা দাড়ি শেভ করে কি করে? যাকে আল্লাহ রসুল দেখলো দাড়ি শেভ করে কি করে? তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, দাবি তো করি আল্লাহকে ভালোবাসি, কিন্তু প্রমাণ কি? কালকে এই চেহারাটা কি করে দেখাবো আল্লাহকে? বলেন, প্রমাণ কি আপনার কাছে যে আপনি আল্লাহকে ভালোবাসেন? কি প্রমাণ? সবকিছু বাদিয়ে দিলাম, একটার উপরে শেষ করে দিতেছি। সবকিছু বাদিয়ে দিলাম, প্রমাণ হয়তো যদি আল্লাহকে ভালোবাসেন আপনি, প্রমাণ হয়তো একটা, প্রমাণ হয়তো ডেলি 5 বার আল্লাহ আমাদেরকে ডাকেন। কয়বার? যুবক ভালো মতে শুনো, ভালো মতে চলে যেতে হবে আল্লাহর কাছে। নারাজ আল্লাহকে করো না। আমাদের ঢাকায় একটা কথা আছে, সবার সাথে পাঙ্গা নেওয়া যায়, আল্লাহর সাথে পাঙ্গা নেওয়া ঠিক না। হায়াত কার হাতে? মৌত কার হাতে? রিজিক কার হাতে? ইজ্জত কার হাতে? বেইজ্জতি কার হাতে? সব কিছু যা চাই তার কার হাতে? তাহলে আল্লাহর সাথে পাঙ্গা নিবা কি কইরা? পাঙ্গা বোঝো? আরে বোঝো পাঙ্গা? না বোঝে না, ঢাকার কাছে থাকে তারপরও বোঝে না। নরসিংদী তো একসময় ঢাকার ভিতরেই ছিল না? ছিল না? হ্যাঁ, তারপরও ঢাকায় শব্দ বোঝেন না। আল্লাহর সাথে পাল্লা নেওয়া যায় না, আল্লাহর সাথে পাল্লা নেওয়া ঠিক না। আমরা দাবি করি আল্লাহকে ভালোবাসি, হয় আমার জাতি যদি একটা দিয়া প্রমাণ দিত, একটা দিয়া 5 ওয়াক্ত নামাজ দিয়া যদি প্রমাণ দিত, 5 ওয়াক্ত আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? আমি তো যুবকদের পায়ে হাত রাখা বলি, যুবক সারা রাত্র নেটের ভিতরে থাকো। প্রত্যেকের বাড়িতে ওয়াইফাই আছে, আনলিমিটেড চালাও তোমরা। যদি তোমার বাড়িতে নাও থাকে তো বন্ধুদের পাসওয়ার্ড দিয়ে চালাও, পাশের বাড়ির পাসওয়ার্ড আইনা চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, একবার 99 নামের অর্থ দেখো, একবার দেখো, দেখবা? বলো কোন যুবক দেখবা আজকে রাত্রে যে আমি
একবার হইল 99 নামের অর্থ দেখবো। পাক্কা? হ্যাঁ, নামাও, তাইলে তোমার সামনে আল্লাহ খুলে উঠবে, খুলে আসবে যে কোন আল্লাহ তোমাকে ডাকে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু যদি একটা কাজ করত, পরিচিতি হিসাবে যে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ডাকতে দেরি, মসজিদের দিকে যদি ছুটতে দেরি না করত, আল্লাহ ডাকতে দেরি, বাজারওয়ালা যদি বাজারে দাঁড়াইতে দেরি না করত, হাটওয়ালা যদি হাটে জায়নামাজ বিছাইতে দেরি না করত, অফিসওয়ালা যদি অফিসে দাঁড়াইতে দেরি না করত, মেইলওয়ালা যদি মেইলে দাঁড়াইতে দেরি না করত, আদালতওয়ালা যদি আদালতে দাঁড়াইতে দেরি না করত, রোডওয়ালা যদি রোডে দাঁড়াইতে দেরি না করত, ঘাটওয়ালা যদি ঘাটে দাঁড়াইতে দেরি না করত, বাড়িওয়ালারা যদি বাড়িতে দাঁড়াইতে দেরি না করত, ঘরওয়ালারা যদি ঘরে দাঁড়াইতে দেরি না করত, তাহলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম কমসে কম ভালোবাসার একটা প্রমাণ তো জাতির কাছে আছে যে আল্লাহ ডাকে, সে দাঁড়াইতে দেরি করে না। আর শুধু একটা প্রমাণ হতো না, আজকে মুসলমানের যে দূর অবস্থা, ফিলিস্তিনের 40,000 মুসলমান এই পর্যন্ত মারা গেছে। আজকের রিপোর্ট কত কত, পাশে আরেকটা শুরু হয়ে গেছে, লেবানন শুরু হয়ে গেছে। তার বসে জিবরিল মিকাইল চোখের পানি উম্মতের জান্নাতের জন্য শুকায় না। এই জন্য তো সারাদিন চিৎকার দিতেন হিমামুন আল আখিরা, লা আইসা ইল্লা আইসাল আখিরা। এই জন্য তো চিৎকার ছিল যে 23 বছর চোখের পানি শুকাইতে দেয় নাই, যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কানতে কানতে, অথচ নিজের ঘরের ভিতরে বাতি জ্বালানোর তেল পর্যন্ত ছিল না। যদি থাকতো তো আম্মা জান মিথ্যা বলতেন না, যদি তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। 9 ফ্যামিলির ঘরের এই অবস্থা ছিল। হাসান হোসাইন ক্ষুদায় কাতর ছিল, আলী ফাতেমার পেটে কিচ্ছু ছিল না, নিজেও কয়েকদিনের ক্ষুধার্ত ছিল। ওই অবস্থায় দুনিয়ার থেকে যেতেছেন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছেন আতাবকি পান্তা ইলা রফিকিল আলা, আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? বসে ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে? ওই উম্মতের ভিতরে আজকে নবীর রঙের রং নাই, নবীর আদর্শের আদর্শ নাই। শেষ কথা, এই জন্যই তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অন্যদিকে হাঁটছেন, ইমাম মুসলিম অন্যদিকে হাঁটছেন। 4 কিতাবওয়ালা একদিকে, সিয়াসেত্তার 4 কিতাবওয়ালা একদিকে হাঁটছেন। যে কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন। যেই রহমতের পাথর তুই টুকাইছিলি আমার কাছে, প্রশ্ন তুলছিলি যে রহমত তো কোনো বস্তু না, রহমত তো চোখে দেখা যায় না, তো আমি বস্তু রূপে বন্ধু রূপে তোর কাছে পাঠায়া দিছিলাম, রহমতুল লিল আলামিন বানায়া, যার রঙে রঙিন হওয়ার জন্য।
আজকে মুসলমানের এই দুরবস্থা হবে না তো হবে না কেন? নাইলে 250 কোটি মুসলমান। আমি একটু আগেও বলে আসছি, সারা দুনিয়ার ইকোনমির চাবি মুসলমানের হাতে, শুধু গুড়াইলি হয়। বিশ্বাস হয় না? সময় লাগবে আমাকে বুঝাইতে, সময়। আমি জানি, আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ ঘুরছি, আমার ঘুরার কিছু অভিজ্ঞতা আছে, আমি বুঝি। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জামা মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কেউ ব্যবহার করে না। চ্যালেঞ্জ, আমাকে দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। দুনিয়ার কোন যুবরাজের কাছে 24 ক্যারেটের সোনায় মোড়ানো গাড়ি আছে, এরকম দুনিয়ার কোন ধনকুলের সন্তান নাই। সারা দুনিয়ায় যদি থাইকেও থাকে, ওটা দুবাই ধনকুলের সন্তান আছে। যুবরাজের গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো, এক গাড়ি না, একাধিক গাড়ি। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ি 24 এন্টার গাড়ির পাশ সোনার না। যদি থাইকা থাকে, ওটা ব্রুনাইয়ের প্রেসিডেন্টের আছে, এন্টার গাড়ির পাশ সোনার। যান নেটে যায় সার্চ দেন। মুসলমানের 70% সম্পদ মুসলমানের কাছে। সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। যাও এখন নেটে সার্চ দিয়া দেখো KFC কারা বেশি খায়, সার্চ দিয়া দেখো তুমি ম্যাকডোনাল্ড কারা বেশি খায়, বলো রাডু গড়ি কারা বেশি কিনে, দুনিয়ার দামি দামি গাড়ি কারা কিনে। 400 গাড়ি আছে দুনিয়ার সবচেয়ে দামি দামি গাড়ি। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে ওই 400 বাড়ি বিক্রি করলে বাংলাদেশের 1 বছরের বাজেট হয়ে আরো থাকবে। মনে হয় ওনাদের বিশ্বাস হয় না। 400 গাড়ি আছে ওর কাছে। হায় হায় হায়, মুসলমানের কাছে চাবি ছিল। আজকে এই দুরবস্থা কেন মুসলমানের? একজনের জন্য ফেরেশতা আসতো, একজনের জন্য। কিতাব উঠান দেখেন, 30 লক্ষ ফিলিস্তিন আমার চেয়ে বেশি কেউ চেনেন না। আমি 2010-এ ফিলিস্তিন গেছি, আজ থেকে 15 বছর আগে। আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমায়, আমি জানি ইব্রাহিম আলাইহিস সালামের কবর কোনটা, আমি চিনি মুসা আলাইহিস সালামের শ্বশুর কোথায় ঘুমায়, আমি চিনি ওনার শিষ্য ইউসা বিন নুন কোথায় ঘুমায়।